শোন ঘটনার মধ্যে যাই। আমি ঘটনা হয়েছে কি, আমি মনে করি যে আসতেছিলাম, হঠাৎ করে ওই আমাদের তেঁতি গাছ ছিল, বাড়ির পাশে তেঁতি গাছ ছিল, এনে একটা তালাকপ্রাপ্ত পরি ছিল। এতে মনে কর কষ্টে তালাকপ্রাপ্ত ওই কষ্টে ঘুরতেছিল, তো হঠাৎ করে ওই তেঁতি গাছে ওই হরিয়ারে দেখি, মনে কর যে তেঁতি গাছে নিয়ে আরে দুধ খাওয়াইতো, বুঝছিস নি? এরে কথা লাইনে কইছে এই ভাবিরা তো হিডন খান হরত তো না আজ কথা কলকাতা অস্ট্রেলিয়া হরিণী দুধ খাবায়। আর ঘটনা হয়েছে কি, এই যে সবিতা ভাবি আরো সব ঘটনা ভিডিও কলে যা ঘটতেছে, এর সাথে আই কোনো জড়িত না, কিন্তু এগুলি সব ঘটনা ঘটাচ্ছে ওই যে পরি আছে না, পরির যে ডার্লিং আছে, এ হিংসা করি আর সাথে এদেরকে মিলায় মিলায় এইসব দুর্ঘটনা ঘটাইতেছে। এর সাথে আমি জড়িত না, আমি তো ভাবে থাকি কি হয় আমি কিচ্ছু বুঝি না। মানে তোর কথা অনুযায়ী ওই ফরির তালাকপ্রাপ্ত স্বামী তোর লাগে ষড়যন্ত্র করি তোরা বিভিন্ন জায়গায় দরাই দিতেছে। আর পরি আমরা ভালোবাসছি, ওই হিংসা এই জন্য। তুই যেগিন কস বিজ্ঞানের কোনো শাখা প্রশাখা দাঁত দিতে যায় না রে ভাই। সব জায়গায় বিজ্ঞান ঠেলিস না, বুঝছিস না? ও তাই তো তোর ভাষ্য অনুযায়ী তুই যেতে তুই গাছের আগা তুইটি এই তুই উঠতি না ওই জিন পরি ষড়যন্ত্রের মধ্যে হরি তোর জীবন নয় তারা খেলতো কেন? আমি চিন্তা করছি কি, আমি যে ভালোবাসা কুসুম যে আরে ভালোবাসে, এটা আর ধ্বংস হইতে দিব না। আমি গুলিস্তান চলে গিয়ে একটা সার্ভিস নিয়ে পড়ি, তাহলে দেখবি যে পরির আসর মাসে চলে যাবে, আর মনে কর যে আর কুসুমের যে সম্পর্কটা মজবুত হবে, সংসারটা সুখে আনন্দে বেরিয়ে যাবে, বুঝছো?